আমি রয়েছি দেশের প্রথম ব্রডগেজ আন্তনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেসে। ওয়েলকাম টু ব্লগ ইন্টারসিটি কপোতাক্ষ এক্সপ্রেস। আহা কি জোস সাউন্ড! এই হর্নের সাউন্ড শুনতে যে এত ভালো লাগে কেমনে বুঝাবো। সময় ঘড়ি এখন বলছে সময় 5:17। এক স্থানীয় মোটরসাইকেল পেয়ে গেলাম, যাতে করে বাসা থেকে রূপসাঘাট পর্যন্ত চলে আসছি। আমার সময় লাগছে 7 মিনিটের মতো। আর এই রূপসা থেকে আমার সাথে যুক্ত হচ্ছে আপনাদের অনেকেরই পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর লেটস গো উইথ শুভ চ্যানেলের শুভ। এই যে হাই। তো আমরা দুজন মিলে আজ যাত্রা করছি কপোতাক্ষ এক্সপ্রেসে। এখন কাজ হচ্ছে রূপসা ফেরিঘাট পার হইতে হবে। তো ফেরিঘাট পার হয়ে এরপরে বিস্তারিত কথা হচ্ছে। এটা হচ্ছে রূপসা ফেরিঘাটের ট্রলার বা এই যে ফেরিঘাট। আর এই ঘাট এখন আমাদের পার হইতে হবে। ভোর সকালেও কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী। আর দূরে রয়েছে রূপসা ব্রিজ বা খান জাহান আলী সেতু। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা নতুন এক খুলনাকে। নতুন খুলনা এই জন্যই বললাম আর কি, দিনের বেলা যখন আপনি আসবেন খুলনাতে দেখবেন প্রচুর পরিমাণ যানজট, গাড়ি, কোলাহল, একটা মানে অন্যরকম পরিবেশ। তো এখন নতুন খুলনাকে উপভোগ করছি। চারপাশে তেমন লোকজন নাই, দোকান বন্ধ, এক সুন্দর মনোরম পরিবেশ। আর অসাধারণ লাগতেছে এই সকালের যাত্রা। পাঁচটা বেজে 40 মিনিট চলে আসছি খুলনা স্টেশনে। এখন স্টেশনের ভিতরে প্রবেশ করে এখান থেকে টিকিট ক্রয় করতে হবে। আমি এ যাত্রায় অনলাইন থেকে টিকিট ক্রয় করিনি, শুধু আপনাদের ভেন্ডিং মেশিন থেকে টিকিট ক্রয় করা দেখাবো এর জন্য। তো চলুন আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করি এবং এরপর সক্রিয় ভেন্ডিং মেশিন থেকে টিকিট ক্রয় করার চেষ্টা করি। আমি যদিও এর পূর্বে কখনো ভেন্ডিং মেশিন থেকে টিকিট ক্রয় করিনি। ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন। সামনের দিকে এপাশে রয়েছে ম্যানুয়াল টিকিট কাউন্টার, আর এইটা সক্রিয় ভেন্ডিং মেশিন। আমরা ট্রাই করব ভেন্ডিং মেশিন থেকে টিকিট ক্রয় করার। ভেন্ডিং মেশিন বন্ধ। এখানে দেখতে পাচ্ছি ভেন্ডিং মেশিন অফ। দেখি একটু কথা বলে অন করা যায় কিনা এই ব্যাপারটা একটু দেখে নিই। অফ থাকলে তো আসলে এটা হইল কি আর, কি এক অবস্থা। এক প্রকার বলা চলে বাধ্য হয়েই লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করতে হচ্ছে।
খুবই ইচ্ছা ছিল সক্রিয় ভেন্ডিং মেশিন থেকে টিকিট ক্রয় করার প্রসেস দেখাবো, বাট আমাদের খুলনা স্টেশনের সক্রিয় ভেন্ডিং মেশিন সম্পূর্ণ অফ। আশপাশে স্টেশনে কর্মরত লোকজনকে খুঁজলাম যারা ঠিক করে দিতে পারে এই বিষয়টা, তো কাউকেই পাইলাম না। যাই হোক, অন্য আরেকদিন দেখাবো। একটা সিঙ্গেল সিট দরকার, আর একটু দূরে দেবেন উইন্ডোর সাথে, মানে দুইটাই জানালার সাথে সিট লাগবে, একটা সিঙ্গেল হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল সিট, আর একটা জানালার পাশে দেবেন একটু দূরে। যশোর পর্যন্ত, হ্যাঁ দুইটাই উইন্ডো সাইড হবে। প্রবেশ করা যাক খুলনা স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে। বোর্ড থেকে দেখতে পাচ্ছি ট্রেন নাম্বার 715 আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন। বাহ, প্রচুর পরিমাণ মালামাল রয়েছে। আর আমার ঠিক পেছনে এ পাশে রয়েছে হচ্ছে বেতনা কমিউটার, যে ট্রেনটি মোংলা কমিউটারের সাথে রেক শেয়ার করে। ইচ্ছা আছে আর যখন যশোর থেকে আমি ফিরবো তখন এই বেতনা কমিউটার বা মোংলা কমিউটারে করেই ব্যাক করার চেষ্টা করব খুলনাতে। বেতনাতে কিন্তু প্রচুর যাত্রী আছে, লোকাল পরিষেবা হলেও স্বল্প টাকার ভিতর খুব ভালোভাবেই যাওয়া যায় বেতনাতে। আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসের গতির কারণে কিন্তু অ্যাম্বুলেন্স খ্যাত ট্রেন নামে পরিচিত এই কপোতাক্ষ এক্সপ্রেস। আমার এই ট্রেনটি যখন ইন্ডিয়ান LHB রেক নিয়ে যাত্রা করত, সে সময়ে রাজশাহী থেকে খুলনা পর্যন্ত একটি পূর্ণ যাত্রা রয়েছে। চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটি উপভোগ করে আসতে পারেন। চলুন আমরা একটু কপোতাক্ষ এক্সপ্রেসের আসনের সাথে পরিচিত হয়ে আসি। বিসমিল্লাহ। ভিতরে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি 2:3 ফরম্যাটে সিটগুলোকে পজিশন করা আছে। এখনও ট্রেনে পাওয়ার দেওয়া হয়নি, যার জন্য ভিতরের পরিবেশটা কিছুটা অন্ধকার। তো চলুন আমরা একটু সিট বা আসন দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সুন্দর নরমের লেদারের কাভার দেওয়া সিট রয়েছে, সেই সাথে সাথে পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক ডিভাইসগুলো চার্জ করার জন্য চার্জিং সকেট, উইন্ডো এবং মাঝে পেয়ে যাচ্ছেন একটি টেবিল। আর যারা জানতে চান কোন সিটগুলো সোজা হবে তাদের উদ্দেশ্যে বলছি, 1 থেকে 46 নম্বর সিট পর্যন্ত রাজশাহীমুখী এবং খুলনা বিমুখী। এর বাইরে 92 থেকে 47 নম্বর সিট পর্যন্ত খুলনামুখী ও রাজশাহী বিমুখী। এবং উপরের দিকে রয়েছে লাগেজ রাখার স্থান, সেই সাথে ফ্যান ও লাইট পেয়ে যাচ্ছেন। এবং মাঝে রয়েছে হাঁটার জন্য সুন্দর একটি ছোট্ট রাস্তা। আর ট্রেনটির রেক পুরনো হলেও কিন্তু এখনও বেশ পরিষ্কার। তবে দেখতে পাচ্ছি কিছু কিছু সিট কিন্তু ছিঁড়ে বেরিয়ে গিয়েছে। এই একটা বেশ ভালোই বলা চলে, রেক এখনও চলনসই। আপনারা যখন খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবেন সেই সময় ট্রেনটির ক বগি থাকবে একদম শেষের দিকে, এরপরে খ, গ, ঘ এভাবে পরপর বগিগুলো পজিশন করা থাকবে। অর্থাৎ নিও, ট, ঠ এই বগিগুলো থাকবে একদম ট্রেনের সামনের দিকে। আর শোভন শ্রেণীর যে আসনগুলো রয়েছে এগুলোকে পেয়ে যাবেন একদম ট্রেনের শুরুতে, যখন খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে আর কি। অর্থাৎ ট্রেন নাম্বার 715-তে এটা যখন ডাউন হয়ে আসবে তখন কিন্তু আবার বিপরীত হবে। সে সময় ক বগি থাকবে সবার প্রথমে, এরপরে খ, গ এভাবে পজিশন করা থাকবে। ট্রেনে একটু পাওয়ার দিলে এরপর মনে হয় এসি কোচটা দেখানো বেশি ভালো হবে, কারণ এসি কোচে একটু আলোর প্রবলেম আছে, যেহেতু জানালা সবসময় বন্ধই থাকে। তারপরও চেষ্টা করি এসি কোচটা ঘুরিয়ে আনার, কারণ ট্রেন ছাড়তে খুব বেশি আর বাকি নেই, 10 মিনিটের মতো হবে হয়তোবা। অবশেষে আমাদের ট্রেনকে পাওয়ার দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার। ঘ বগির সাথে পেয়ে যাচ্ছেন পাওয়ার কার। পাওয়ার কারে প্রবেশের পরে এখানে দেখতে পারবেন উজুখানা
এবং উজুখানা দিয়ে সামনের দিকে গেলেই এটা হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেসের সালাদ আদায়ের স্থান। আর এইটা হচ্ছে আমাদের ট্রেনের পাওয়ার সেকশন। এইখান থেকে আমাদের সম্পূর্ণ ট্রেনকে পাওয়ার দেওয়া হয়। বেশ শব্দ কিন্তু পাওয়ার করে। আপনারা গ বগির সাথে পেয়ে যাচ্ছেন তাপানুকূল স্লিপার। দেখি একটু কেমন। প্রবেশের পরেই পেয়ে যাচ্ছেন সুন্দর একটি করিডোর বা বারান্দা। এই কেবিনটা দিয়ে শুরু করি। উপরে রয়েছে আপার বার্থ আর নিচে রয়েছে লোয়ার বার্থ, যেখানে আপনারা দিনের বেলা বসে এবং রাত্রে শুয়ে যেতে পারবেন। এবং সামনে রয়েছে সুন্দর একটি জানালা, গ্লাস আটকানো আছে, এগুলোটাই উঁচা করে নিলেই বেশ সুন্দর হয়ে যাবে। এবং একটি টেবিল রয়েছে, সেই সাথে আপনাদের ইলেকট্রিক ডিভাইস চার্জ করার জন্য চার্জিং সকেট রয়েছে। ফ্যান ও লাইটের সুইচ পেয়ে যাচ্ছেন। এই একটা ফ্যান, এই একটা ফ্যান, এই একটা ফ্যান, মানে তিনটা ফ্যান একটা কোচে পেয়ে যাচ্ছেন। উপরে আছে রিডিং লাইট এবং এপাশে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। চাইলে আপনারা এই যে ডোরগুলো রয়েছে, প্রাইভেসির জন্য ডোরগুলোকে লক করে দিতে পারেন। লক করে দিলে পুরো এটা একটা প্রাইভেট কোচ হয়ে যাবে। যারা পরিবার নিয়ে ভ্রমণ করবেন তাদের জন্য এটা খুবই ভালো। আর দিনের বেলা এটা সিট হয়ে যায়। একটু ডাবল কেবিন দেখে আসি আমরা। আর এটা হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেসের ডাবল কেবিন। এখানে 4 জনের শোয়ার ব্যবস্থা করা আছে। উপরে একজন শুইতে পারবেন, নিচে একজন শুইতে পারবেন, এপাশে উপরে একজন শুইতে পারবেন, নিচে শুইতে পারবেন। সেই সাথে মাঝখানে পেয়ে যাচ্ছেন খুব বড় সড়ো একটা টেবিল এবং এই একটা উইন্ডো এবং এই একটা উইন্ডো। এপাশে 2টা ফ্যান, আবারও 2টা ফ্যান, মানে মোট 4টা ফ্যান রয়েছে এই কোচটিতে। সেই সাথে এপাশে একটি আপনারা মিরর দেখতে পারবেন। উপরের দিকে ওঠার ব্যবস্থা রয়েছে, লাইট রয়েছে, অ্যানাউন্সমেন্টের জন্য স্পিকার রয়েছে। বেশ সুন্দর পরিবেশ। আমার বিশেষ করে এই যে বারান্দা কেবিনের, এই বারান্দাটা বেশি ভালো লাগে। কি সুন্দর দেখছেন বারান্দা। খ বগির সাথে রয়েছে স্নিগ্ধা শ্রেণী, স্লাইডিং ডোর ওপেন করার পরেই আমরা এখানে স্নিগ্ধা শ্রেণীর আসনগুলো দেখতে পারবো। এখানেও 2:3 ফরম্যাটে সিটগুলোকে পজিশন করা আছে। যদি একটু সিট সম্পর্কে বলি, আমি যতটা দেখছি যে শোভন শ্রেণীর যে আসন ছিল একেবারে একই আসনই এখানে ব্যবহার করা হয়েছে। নরম লেদারের কাভারযুক্ত সিট পেয়ে যাচ্ছেন। সেই সাথে এখানে রয়েছে ইলেকট্রিক ডিভাইসগুলো চার্জ করার জন্য চার্জিং সকেট। এপাশে জানালার জন্য একটি পর্দা রয়েছে এবং বিশাল সাইজের জানালা রয়েছে এবং উপরের দিকে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। সেই সাথে ফ্যান, লাইট ও সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু 1 থেকে শুরু করে 46 নম্বর সিটগুলো রাজশাহীমুখী ও খুলনা বিমুখী। আমাদের কপোতাক্ষ এক্সপ্রেসে যে 3 ধরনের আসন রয়েছে, ইতিমধ্যে আমি আপনাদের 3 ধরনের আসনের সাথেই পরিচয় করিয়ে দিয়েছি। এরপরে বলে রাখি, 1 থেকে শুরু করে 46 নম্বর যে সিটগুলো রয়েছে, এসি এবং নন এসি 2টা কোচেই 1 থেকে 46 নম্বর সিট পর্যন্ত হচ্ছে রাজশাহীমুখী ও খুলনা বিমুখী, অর্থাৎ সোজা সিট। এবং 47 থেকে 92 নম্বর যে সিটগুলো রয়েছে এগুলো হচ্ছে খুলনামুখী, রাজশাহী বিমুখী। অর্থাৎ এই সিটগুলোতে আপনি ভ্রমণ করলে আপনাকে উল্টো হয়ে বসে যেতে হবে। বেশ শব্দ কিন্তু পাওয়ার কারে। যারা যাত্রা করবেন এই খ বগিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি একান্ত টিকিট না পান সে বিষয় হচ্ছে আলাদা, প্রচণ্ড শব্দ। আর আজকের এ যাত্রায় আমার আসন হচ্ছে নন এসি শোভন চেয়ারের নিও বগিতে। আমি একদম ঘেমে পুরো একাকার হয়ে গেছি। কি ব্যাপার, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে কিন্তু আমাদের ট্রেনের এখনও পর্যন্ত লোকোমোটিভ যুক্ত করা হয়নি ট্রেনের সাথে। আশ্চর্য ব্যাপার। দূরে দেখতে পাচ্ছি প্রবেশ করছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ। আর খুবই অত্যন্ত খুশি আমি লোকোমোটিভ দেখে, কারণ এখানে 66 সিরিজের ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ দেখতে পাচ্ছি। লোকোমোটিভ নাম্বার 6608। আমার অত্যন্ত প্রিয় লোকো রয়েছে আমাদের ট্রেনের সাথে আজকে। এটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ। লোকোমোটিভের সিরিয়াল নাম্বার 6608।
BP32, মানে হচ্ছে ব্রড গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, যার হর্স পাওয়ার হচ্ছে 3200 এবং প্রস্তুতকারক কোম্পানি আমেরিকান প্রোগ্রেসিভ। এই লোকোমোটিভ দেখানোর নতুন করে আর কিছুই নাই। এটা আমার অত্যন্ত পছন্দের লোকোমোটিভ, বিশেষ করে লোকোমোটিভে যখন ঢ্যাং 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 সাউন্ড হয়, এত জোশ লাগে না শুনতে। দেখি খুলনা থেকে যশোর অবধি যাইতে যাইতে আমাদের ট্রেন কত গতি নিয়ে যাত্রা করে, চেষ্টা করব স্পিডোমিটারে আপনাদের স্পিড দেখানোর। কপোতাক্ষ এক্সপ্রেসের ওয়াশরুম প্রবেশ করলেই দেখা যাচ্ছে স্ট্যান্ডিং বেসিন, হ্যাঁ পানি রয়েছে, সেই সাথে ব্যবহৃত সাবান, বদনা এবং বাংলা স্টাইল লো প্যান বসানো আছে, টিস্যু পেয়ে যাচ্ছি। এপাশে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এদিকেও লাইট, মিরর রয়েছে এবং নিচে বদনা এবং পানির আরও একটি ট্যাব রয়েছে। তবে এখানে না পানি দেখতে পাচ্ছি, স্যাঁতস্যাঁতে পরিবেশ আর কি, তবে গন্ধ নেই। সুন্দর ইনকারেকের বাথরুম। ঘড়িতে সময় সকাল 6টা বেজে 45 মিনিট। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস যাত্রা শুরু করলো তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। আমরা ছেড়ে যাচ্ছি আমার নিজের শহর, বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন। ইন্টারসিটি কপোতাক্ষ এক্সপ্রেস ডিপার্চার খুলনা রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন যখন খুলনা রেলওয়ে স্টেশন ত্যাগ করে সে সময় কিন্তু একটি সুন্দর কার্ভ নিয়ে এরপর তার যাত্রা শুরু করে। বেশ লম্বা একটি ট্রেন, আর এইটাই দেশের প্রথম ব্রডগেজ ট্রেন। এই যে পিটিনকা কোচ রয়েছে, পিটিনকা কোচের আমার সবচেয়ে বড় ঝামেলা মনে হয় এইটা, দেখছেন দরজা এসে কেমনি ঠেলা দিতেছে। চাইনিজ ট্রেকগুলোতে সাধারণত হয় কি দরজাগুলো থেকে স্লাইডিং ট্রেনের ভিতরে ঢুকিয়ে রাখা যায়, যার ফলে আপনার দরজা এসে আপনার গায়ে ঠেলা দিবে না। এর ফলে এখানে জায়গাও কিছুটা কম। সুন্দর একটি মনোমুগ্ধকর কার্ভের সাথে আমরা ছেড়ে যাচ্ছি বিভাগীয় স্টেশন খুলনা। আর ট্রেনটির একদম শেষ প্রান্তে আপনারা পেয়ে যাচ্ছেন একটি লাগেজ ভ্যান। আজকের কপোতাক্ষ এক্সপ্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মোট 13টি বগি, যার ভিতরে 10টি হচ্ছে নন এসি শোভন চেয়ার, একটি হচ্ছে স্নিগ্ধা শ্রেণী এবং একটি রয়েছে তাপানুকূল স্লিপার এবং সেই সাথে রয়েছে একটি লাগেজ ভ্যান। আর এর ভিতরেই রয়েছে একটি হাই ক্যাপাসিটি পাওয়ার কার এবং সামনে রয়েছে লোকোমোটিভ। আহা কি জোস সাউন্ড! এই হর্নের সাউন্ড শুনতে যে এত ভালো লাগে কেমনে বুঝাবো। আর এখন যেই ব্রেকগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব তেলবাহী ব্রেক। আমরা কপোতাক্ষ এক্সপ্রেসে ওয়েলকাম টু দৌলতপুর বাজার। বেশ সুন্দর না মার্কেটটা? প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পার করছি খুলনার দৌলতপুর বাজার। আমাদের ট্রেন কিন্তু এই দৌলতপুর থেকে বেশ স্লো যাচ্ছে। আর এই বাজারের পজিশনটা এমন মনে হবে আপনার ট্রেনের সাথে ছুঁয়ে গেল। এটা হচ্ছে মূলত দৌলতপুর বাজার। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কাঁচা সবজি এখানে পাইকারিভাবে বিক্রি হয়। কি পরিমাণ ক্রেতা যারা হচ্ছে এখান থেকে পাইকারিভাবে এই ফসলগুলো কিনে এরপরে খুচরা বিক্রি করে। আর সামনে রয়েছে দৌলতপুর রেলওয়ে স্টেশন। বেশ আরাম পাচ্ছি এই রেলযাত্রায়। ওয়েলকাম টু দৌলতপুর রেলওয়ে স্টেশন। আমাদের দৌলতপুর রেলওয়ে স্টেশনে কোনো ধরনের যাত্রা বিরতি নেই, তবে আমরা বেশ স্লো
থ্রু পাস যাচ্ছি দৌলতপুর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন যাত্রা করতে করতে চলে আসলো দৌলতপুর স্টেশনে। আর এইখানে রয়েছে আমাদের সাথে ক্রসিং চিলাহাটি থেকে খুলনাগামী আন্তনগর ডাউন সীমান্ত এক্সপ্রেসের। ভাগ্যিস আমাদের ট্রেনের সাথে ক্রসিং ছিল, না হলে এত সুন্দর একটা পরিবেশের ভিতর কখনোই নামতে পারতাম না। বেশ ভালো লাগতেছে। আর এই পাশে যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন বা রেল ট্র্যাক, এই রেল ট্র্যাক দিয়েই দুর্দান্ত গতি নিয়ে ছুটে যাবে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তনগর ডাউন সীমান্ত এক্সপ্রেস। আমার খুবই ইচ্ছা আছে আন্তনগর ডাউন সীমান্ত বা আপ সীমান্তে খুলনা থেকে চিলাহাটি বা চিলাহাটি থেকে খুলনা রাতের বেলা যাত্রা করার। আমি এই সীমান্তে একমাত্র যাত্রা করেছি চুয়াডাঙ্গা পর্যন্ত। এর পূর্বে আমি আপনাদের রসের সন্ধানে চুয়াডাঙ্গা নামক একটি ভিডিওতে এই সীমান্ত এক্সপ্রেসের যাত্রা দেখিয়েছি। বেশ একটা কট খেয়ে গেলাম, কিন্তু অলরেডি বাজছে হচ্ছে 7:06। আমি এখন এখানে বসে থাকবো, এই যে বসার বেঞ্চ, এখানে বসবো। সকাল 7:08। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী ডাউন সীমান্ত এক্সপ্রেস। লোকোমোটিভ এর সিরিয়াল নাম্বার 6306। আর দুইটা ট্রেনই কিন্তু ইন্দোনেশিয়ান টিটিনকা রেক নিয়ে চলাচল করে। আমাদের এই পাশে রয়েছে কপোতাক্ষ এক্সপ্রেস খুলনাগামী আন্তনগর ডাউন সীমান্ত এক্সপ্রেস। তবে সীমান্ত এক্সপ্রেসের কিন্তু এই দৌলতপুর স্টেশনে হল্ট রয়েছে। কি লম্বা ট্রেন দেখছেন! এই ট্রেনটিতে সম্ভবত 15টি রেক রয়েছে বা 15টি কোচ রয়েছে বলা চলে। আমাদের ট্রেনেরও সিগন্যাল হয়ে গেছে, আমাদের ট্রেন আবারও চলতে শুরু করলো। আর আমরা ছেড়ে যাচ্ছি খুলনার দৌলতপুর। কিছুক্ষণের ভিতরেই আমাদের সাথে দেখা মিলবে খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশনের। আর আমরা আশা রাখছি দুর্দান্ত গতি নিয়ে থ্রু পাস যাব খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু ফুলতলা রেলওয়ে স্টেশন। আমরা এই মুহূর্তে থ্রু পাস যাচ্ছি খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেনের গতি কিন্তু মোটামুটি, খুব যে দুর্দান্ত গতি বা আহামরি গতি তা বলবো না, মোটামুটি গতি নিয়ে আমাদের ট্রেন থ্রু পাস গেল খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন। আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস থ্রু পাস বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশনে কোনো ধরনের আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি নেই। চলে আসলাম নোয়াপাড়াতে। ঘড়িতে সময় সকাল 7:36। আমরা নির্ধারিত সময় থেকে 18 মিনিটের একটি বিলম্ব নিয়ে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু বাণিজ্যিক নগরী নোয়াপাড়া। আর বিশাল এক যাত্রীবহর দেখতে পাচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। আমরা ইতিমধ্যে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভ হয়েছি। বেশ পরিমাণ যাত্রী রয়েছে কিন্তু নোয়াপাড়াতে, বেশ যাত্রী।
গতির দানব আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস রেল ট্র্যাক পুরো কাঁপিয়ে দিচ্ছে। কি দুর্দান্ত গতি, কি দুর্দান্ত গতি, অসাধারণ। রাইট নাও আমাদের ট্রেন আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসের গতি ঘন্টায় ৭৪ কিলোমিটার। অসাধারণ গতিবেগ, অসাধারণ গতিবেগ। প্রিয় দর্শক, হঠাৎ করে চারপাশের আকাশ কিন্তু প্রচুর মেঘলা হয়ে গেছে। ৪টা পথে যদি একটু বৃষ্টি পায় না, পুরো জমে যাবে একবার। কি জোস আকাশ লাগতেছে দেখুন, কালো মেঘে ঢাকা, বাস দিয়ে ছুটে চলছি আমরা কিন্তু ইতিমধ্যে বৃষ্টি দেখা পাইছি, পাশে বৃষ্টি পড়তেছে, অসাধারণ। আমার পেছনে কালো মেঘে পুরো ঢেকে গেছে। দুর্দান্ত গতি, বৃষ্টি, রেল জার্নিতে এমন ফিল আগে কখনো পাইনি। আপনারা এনজয় করতে থাকুন। এপাশ কিন্তু একবার বৃষ্টি হয়ে ভিজে গেছে। ওয়েলকাম টু সিঙ্গিয়া জাংশন। আমরা এই মুহূর্তে ধ্রুপদ যাচ্ছি যশোর জেলার সিঙ্গিয়া জংশন। আর এই সিঙ্গিয়া জংশনে কিন্তু একমাত্র আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। আর বৃষ্টি অলরেডি বাইরে পড়তেছে। অসাধারণ, অসাধারণ অনুভূতি। ওয়েলকাম টু রূপদিয়া। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ধ্রুপদ যাচ্ছি রূপদিয়া রেলওয়ে স্টেশন। আর এই রূপদিয়া রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ভাগ হয়ে যায় আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। কি সুন্দর একটি কার্ভ নিচ্ছে আমাদের ট্রেন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মন। ওয়েলকাম টু যশোর জংশন। প্রিয় দর্শক, আমরা খুলনা রেলওয়ে স্টেশন থেকে ৫৬ কিলোমিটারের রেলপথকে পিছনে ফেলে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। আর যশোর এই জন্যই জংশন যে এই যশোর থেকে ভাগ হয়ে গেছে বেনাপোল ও ঈশ্বরদী যাওয়ার লাইন। আমি কিন্তু যশোর জংশনে যতবারই আসি ততবারই প্রচুর পরিমাণ যাত্রী চাপ দেখতে পাই। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। প্রচুর পরিমাণ যাত্রী বহর নিয়ে পুরো পরিপূর্ণ যশোর রেলওয়ে জংশন। ভালো গতি নেই কিন্তু আমরা প্রবেশ করছি যশোরে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে ৫৬ কিলোমিটারের রেলপথকে পিছনে ফেলে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন প্রায় ১৯ মিনিটের একটি বিলম্ব নিয়ে কিন্তু এই যশোরে প্রবেশ করছে। ট্রেন নাম্বার ৭১৫ আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস, ডিপারচার যশোর জংশন রেলওয়ে স্টেশন। আর আমরা এই যশোরেই নেমে যাচ্ছি। এই ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনের পাওয়ার কার। দেখছেন কত লম্বা ট্রেন। আর এই শেষের চাইনিজ লাগেজ ভ্যান আপনাকে জানান দিবে ট্রেনের বগি এখানেই শেষ। তো অবশেষে আমরা প্রায় ১.৫ ঘন্টার একটা রেল জার্নি করে চলে আসলাম যশোরে। আর আমাদের আজকের ভিডিও এই যশোরেই শেষ করছি। যে সকল দর্শক যশোর থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আমি এখন আপনাদের যশোরে। আর এ বাদে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুব দ্রুতই দেখা হবে আবার নতুন কোনো রেল জার্নি ট্রাভেল ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।